ছোট বাচ্চাদের ভালো-মন্দ বিচার করার ক্ষমতা খুব কম থাকে। কিন্তু সামান্য অনুপ্রেরণা পেলেই তারা অনেক কঠিন কাজকেও সমাধান করে ফেলতে পারে। আর আমার এই ছোট্ট শিশুকে ভালো কোনো কাজে আমি কখনোই বাধা দেই না। আজকে আমাদের এলাকার একটি অনেক বেশি নোংরা রাস্তা পরিষ্কার করছে এলাকার কিছু শিশুরা। সকালে ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখে বাবুকে নিয়ে আমরাও চলে গেলাম রাস্তায়। অনেক দিনের জমে থাকা ময়লাগুলো একটা জায়গায় যেন ডাস্টবিনের মতো আস্তরূপ তৈরি করেছে। এইসব আবর্জনা পরিষ্কার করতে বাচ্চাগুলোর অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমি চেষ্টা করেছি ওদেরকে একটু উৎসাহ দেওয়ার। প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট কেনার জন্য তারা আশেপাশের বাসা থেকে চাঁদা তুলছিল। চাঁদার কিছু অংশ ছিল তাদের প্রয়োজনীয় উপকরণ কেনার জন্য এবং বাকি অংশ দিয়ে ছোট্ট একটু পিকনিকের আয়োজন। আমরা যখন ঘরে ফিরেছি সবচেয়ে ভালো লাগছিল এখান থেকে ছোট ছোট শিশুগুলো বাসায় আমাদেরকে ডাকতে চলে এসেছিল এবং তাদের সেই পিকনিকের আয়োজনে আমরা অংশগ্রহণ করেছিলাম। শিশুরা তো কত নিষ্পাপ, তাই না? তাদের সাথে সময় কাটাতে আমাদের অনেক অনেক বেশি ভালো লাগে। ময়লা পরিষ্কার করলে শিশুরা কখনো ময়লা হয়ে যায় না, বরং তারা নিজেদের আত্মবিশ্বাস তৈরি করার সাহস পায়। মোবাইল, টিভি থেকে দূরে রাখার জন্য বাচ্চাদেরকে নিয়মিত এরকম সামাজিক কাজে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। আজকের এই ভিডিওটি দেখে ছোট বড় সকলেই পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য উৎসাহিত হোক, এটাই আমাদের চাওয়া। এবং আমরা এরকম আরও কিছু পেপারস ফটোকপি করে দেয়ালে দেয়ালে আটকিয়ে দিয়েছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।